যেই শাহজালালের এক আল্লাহু আকবারের হুঙ্কারে গৌর গোবিন্দের প্রাসাদ তছনছ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর শুকরিয়া হবে, হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে কণ্ঠ ছেড়ে দিয়ে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে ইলম শিক্ষা দিয়েছেন। ইলমের ফজিলত আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ডেকে বলেন, তালাবুল ইলমি, এই দ্বীনি ইলম অর্জন করা প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। সুবহানাল্লাহ। যারা আলেম, যারা জানে আর যারা জানে না, যারা আলেম তাদের ব্যাপারে কোরআন হাদিসে কথা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা কি বরাবর হতে পারে? সমান হতে পারে? তার মানে যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে ইলম আছে, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার উচ্চ আসনে সমাসীন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম ঘোষণা করে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের ভিতরে ঈমান আছে, যারা ইলম প্রাপ্ত হয়েছে, কোরআন হাদিসের ইলম যারা অর্জন করেছে, যাদের ভিতরে ঈমান নামক মহা দৌলত, মহা সম্পদ আছে, এক কথায় যারা ঈমানওয়ালা, যারা ইলমওয়ালা, আহলে ইলম, হযরত উলামায়ে কেরাম, আলেম যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব্বে কারীম তাদের মর্যাদা মর্তবাকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? স্বয়ং আল্লাহ নিজে বলেছেন যে আমি আলেমের মর্যাদা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং সমাজে এমন কিছু লোক আছে যারা আলেমদেরকে দেখলে নাক ছিটকায়। কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং আমরা বলতে চাই, আল্লাহর এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে হযরত উলামায়ে কেরামের থেকে আল্লাহর এই দুনিয়ায় শ্রেষ্ঠ সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শোনায় দিলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে ভয় করে হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। সুতরাং সব দিক থেকে আলেমের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহকে বেশি ভয় করে তারাও আলেম শ্রেণীর লোক, তারাও আলেম। সুতরাং আলেমদেরকে দেখলে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদের দেখলে নাক ছিটকানো, তাদেরকে সমাজের বোঝা মনে করা, আমি মনে করি এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ যেখানে আলেমের মর্যাদা বাড়িয়েছেন
সেখানে দুনিয়ার মানুষ বাধ্য আলেমকে সম্মান করতে। কথা বলে ঠিক কিনা? ইলমের মর্যাদা এত বেশি, আলিমের মর্যাদা এত বেশি, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বারবার আলোচনা এসেছে। সুবহানাল্লাহ। ইলম যারা অর্জন করে, এখনো আলিম হয় নাই, তালবে ইলম যারা কোরআন হাদিসের ইলম শিখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলতের কথা কোরআন হাদিসের মধ্যে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আবু দাউদ শরীফ 3641 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য কোন এক রাস্তা অতিক্রম করে, আমার হাবিব সরকারে দু আলম নবী শুনিয়ে দিলেন, আল্লাহ জান্নাতের রাস্তা সমূহের মধ্য থেকে একটা রাস্তা তাকে অতিক্রম করিয়ে দেয়। শুধু এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে আল্লাহর নবী বলেন, যারা তালবে ইলম, এই তালবে ইলমদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের নূরের নূরানি পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কি আপনাদের বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয় যে তালবে ইলমের পায়ের নিচে নূরের ফেরেশতা পর বিছায়া দেয়? তার একটা চাক্ষুষ প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। বাগদাদে মাদ্রাসায়ে নিজামিয়া, এই নিজামিয়া বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় বেশ কয়েকজন তালবে ইলম পড়াশোনা করছে। এর মধ্য থেকে একজন তালবে ইলম খুবই মেধাবী, মেধা সম্পন্ন, প্রখর মেধাবী, ভালো ছাত্র। আর ভালো ছাত্রের প্রতি শিক্ষকের নজর একটু বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষক মহোদয় ছাত্রকে বলছে, তুমি প্রতিদিন লেট করে আসো, তুমি আগে আগে আসতে পারো না? তুমি আগামীকাল সবার আগে এসে তুমি প্রথমে বেঞ্চে বসবে। সুবহানাল্লাহ। এই ছাত্র আবারও আজকে লেট করে আসছে। কয়েকদিন কেটে গেল, চলতে চলতে ছাত্র হুজুরকে কথা দিয়ে যায় যে হুজুর আমি পরে আসবো, কিন্তু আসতে পারে না, সবার শেষে আসে, সবার পরে আসে। হঠাৎ করে একদিন হুজুর ছাত্রকে প্রশ্ন করছে, বাবা আমি তোমারে প্রতিদিন বলি, তুমি প্রতিদিন ওয়াদা করে যাও সবার আগে আসবা, কিন্তু তুমি তো আসতে পারো না। এবার এই ছাত্র বলে, উস্তাদ জি আমি ক্লাস শুরু হওয়ার আগে বাড়ি থেকে বের হয়ে যাই, বের হয়ে যখন মাদ্রাসায় আসার জন্য আমি আমার পায়ের কদমগুলো মাটির উপরে ফেলতে থাকি, আমি পায়ের কদম ফেলি আর দেখি যে আমার পায়ের নিচে বিদ্যুতের চমকের মতো চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা তৈরি নূরের, তাদের পাখাগুলো নূরের। ওই ছেলে, ওই ছাত্র যখন নূরের পাখার উপরে পা দেয়, সঙ্গে সঙ্গে বিদ্যুতের চমকের মতো একটা আলোক ছটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ছাত্র হলো আমাদের ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যারা ইলম শিখছে এখনো আলেম হতে পারে নাই, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে অংশে আল্লাহর নবী বলেন, যারা আলেম, যারা ইলম অর্জন করেছে, এই আলেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, আসমান জমিনের মধ্যে সব কিছু এই আলেমের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সমুদ্রের মাছ পর্যন্ত এই আলেমের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে শেষ অংশে এই কথাটুকু আমাদেরকে শুনিয়েছেন। একজন আলিমের মর্যাদা, একজন আবেদ, একজন সাধারণ মানুষের উপরে এমন যেমন একটা পূর্ণিমা চাঁদের মর্তবা তারকারাজির উপরে। সুবহানাল্লাহ। কেন হবে না? কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরামেরা নবীগণের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলে।
নবীগণ দিনার দিরহামের উত্তরাধিকারী রেখে যান না, তারা মিরাস সূত্রে দিনার দিরহাম রেখে যান না, তারা রেখে যান ইলম। আর এই ইলম যারা অর্জন করে তারাই আলেম, তারা জগতের সবচেয়ে ধনী লোক। সুবহানাল্লাহ। শুধু টাকা থাকলেই ধনী হয় না, এই কোরআন হাদিসের ইলম যাদের আছে তারা জগতের মধ্যে সবচেয়ে ধনী লোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর নবী আলিমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন একজন আলিমের মর্যাদা এমন, আমি নবীর মর্যাদা তোমাদের উপরে যেমন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর এই জমিনে যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছে, এই হযরত উলামায়ে কেরাম, এদের মর্তবা বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? একবার নৌকা ভ্রমণে বেশ কিছু স্কুল কলেজের ছাত্ররা নৌকা ভ্রমণে বের হয়েছে। ছুটির সময় নৌকা ভ্রমণে বের হয়ে তারা যে নৌকার মধ্যে উঠেছে, এই নৌকার মাঝি মূর্খ বেচারা, পড়ালেখা জানে না। এবার এই লোকগুলো, এই ছাত্রগুলো নৌকার মাঝি যখন শুনেছে যে লোকটা মূর্খ, তখন তারা ওই চাচাকে একটু রসিকতা শুরু করছে তার সাথে। একজনা জিজ্ঞাসা করছে যে চাচা আপনি কি পড়াশোনা করেছেন? চাচা বলে যে না, আমি তো পড়াশোনা করি নাই, আমি মূর্খ। আর একজন বলছে চাচা নিশ্চয় আপনি বিজ্ঞান সম্পর্কে জানেন, এই সম্পর্কে আপনার ধারণা আছে? চাচা বলছে বিজ্ঞানের নামই আমি আজকে জীবনে প্রথম শুনলাম। আর একজনা মজা করে মজার ছলে বলছে তাহলে আপনি ইতিহাস ভূগোল সম্পর্কে নিশ্চয় জানেন। তখন ওই চাচা মিয়া মাঝি বেচারা বলছে ইতিহাস ভূগোল এই দুইটাকে কোনো রাষ্ট্রের নাম না কোনো ব্যক্তির নাম। তো তারা আরো বেশি হাসাহাসি শুরু করছে। এবার যখন নৌকার মধ্যে উঠে মাছ বরাবর নদীর মাছ বরাবর চলে গেল, নদীর মাঝে যাওয়ার পরে এবার যখন নদীর মধ্যে ঝড় শুরু হয়ে গেল, বড় বড় ঢেউগুলো আশ্রে আশ্রে পড়তে লাগলো, নৌকা ডুবে যাবে যাবে ভাব। এমন সময় এবার নৌকার মাঝির পালা। নৌকার মাঝিকে ওই ছেলেগুলো বলেছিল আপনি লেখাপড়া শিখেন নাই, আপনার বয়স 40, আপনি তো জীবনের অর্ধেকটা শেষ করে ফেলেছে। এবার নৌকার মাঝি তারে প্রশ্ন করছে যে তোমরা কি শিক্ষা অর্জন করেছো? তারা নৌকার মাঝির এই সরল প্রশ্ন বুঝতে পারে নাই। তারা বলছে আমরা এই বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রসায়ন, দর্শন যা আছে সব পড়ে শেষ করে ফেলেছি। নৌকার মাঝি একটা অট্ট হাসি দিয়ে বলে আমি এই শিক্ষার কথা তোমাদের জিজ্ঞাসা করি নাই। এই যে নৌকার মধ্যে সমুদ্রের মাঝে চলে আসছো, এখন যে ঢেউ শুরু হয়েছে নৌকা তো ডুবে যাবে, তো তোমরা কি সাঁতার জানো, সাঁতার শিখেছো? তখন ওই ছাত্রগুলো বলছে আমরা দুনিয়ার সব শিক্ষা অর্জন করেছি, কিন্তু এক শিক্ষা সাঁতার, এই সাঁতারের শিক্ষা আমরা অর্জন করি না, অর্থাৎ সাঁতার আমরা শিখি না। এবার মূর্খ মাঝির পালা। মূর্খ মাঝি তারে প্রশ্ন করছে যে আমি লেখাপড়া না করে 40 বছর পার করেছি, তোমাদের কথা আমি আমার জীবনের অর্ধেকটাই শেষ করে ফেললাম, তো তোমরা তো দেখি এখন যদি নৌকা ডুবে যা তাহলে তোমাদের জীবনটাই শেষ হয়ে যাবে, তোমরা কি করবে? এই জন্য মুসলমান ইমানদার আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, জাগতিক শিক্ষা যারা অর্জন করেছো তারা গোটা জীবন নষ্ট করে ফেলেছো। কোরআন হাদিসের ইলম যদি তোমার মধ্যে না থাকে, কথা বলেন ঠিক কিনা? তোমার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, তোমার গোটা জীবনটাই নষ্ট। ওই চাচার তো জীবনের অর্ধেক নষ্ট হয়েছে। তুমি জাগতিক শিক্ষা যতই অর্জন করো, যত বড় ডক্টর হও,